নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। অনিন্দিতা আয়ুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো বাঙালির প্রিয় ধোকার ডালনা। সেই জন্য আমি ডাল বেটে রেখেছি। ডালটা ছোলার ডাল, এর মধ্যে আমি লঙ্কা, আদা বাটা, জিরা বাটা দিয়েছি, দিয়ে বেটে রেখেছি। রান্নার জন্য আমি আদা বাটা, টমেটো রেখেছি। গ্যাসটাকে জ্বালিয়ে নেব, দিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হোক। আবার তেলটা গরম হয়ে গেছে। এবারে এই যে একটু হলুদ আর একটু দিলাম ছোলার ডালটার মধ্যে। এবারে এই ডালটা মিশিয়ে ফাটিয়ে নেব। আমার কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই তো, হাতে করে করে ধরতে হয়, তো তাই খুব অসুবিধা হয় হাতে করে করে ধরতে। এবারে এইটাকে ফাটিয়ে নিয়েছি, ফাটিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো। একটু জলও দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে এটাকে নাড়তে থাকবে। এটা তাহলে একটু নাড়তে থাকি। চলুন আপনাদেরকে একটু বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। নিচটা ভিজে, বাইরে গুঁড়ি 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 বৃষ্টি পড়ছে। নাড়তে থাকবো এবারে। এটার মধ্যে একটু চিনিও দিয়েছি আমি। এটা যখন কড়া থেকে একদম ছেড়ে যাবে তখন জানবেন যেটা হয়ে গেছে বলে। তার আগে এটা নাড়তে হবে অনবরত। ওখানে হতে হতে আমি এই থালাটার মধ্যে একটু তেল বুলিয়ে নেব। তেল না দিলে থালা থেকে উঠবে না একদম। তো একটু থালাটা একটু তেল বুলিয়ে নেব, তাহলে সুন্দর দেখবেন উঠে যাচ্ছে। এবারে এটা হয়ে গেছে। এটাকে আর একটু নেড়ে নেড়ে আমি এটার মধ্যে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড়ান, এই যে রেডি হয়ে গেছে। এটা একটু হাওয়ায় শুকনো হোক, তারপরে এটাকে কেটে ভাজবো। কড়াটা তখন তো দিয়ে নিই, কড়াটা অবস্থা সুন্দর হয়ে গেছে। এটাকে এবারে পিস পিস করে কেটে নেব। ছুরির সাহায্যে। যেমন করে খুশি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দেবো।
তেলটা গরম হোক, তেলটা গরম হলে যে তরকারিগুলো ভাজবো এবারে। তেল গরম হয়ে দিয়ে একটা একটা করে দিয়ে দেবো। এগুলো খুব আস্তে আস্তে ভাজতে হবে, এই যে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে, একদম কমিয়ে ভাজতে হবে। আর এখানে আমার আরও কতগুলো বাকি আছে। আমি একটু মচমচা করে এগুলো ভেজে রান্না করি, আপনারা চাইলে হালকা ভেজেও রান্না করতে পারেন। আমার একটু মচমচা ভাজা না হলে ভালো লাগে না খেতে, সেই জন্য আমি সব মচমচা করে ভেজেছি। এই যে বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে কড়াই এতটা তেল আছে, তেলটা আমি তুলে দেবো, তুলে দিয়ে অল্প একটু তেল দেবো, এতটা তেল লাগবে না। দিয়ে তরকারিটা আমি বসিয়ে দেবো এই তেলের মধ্যেই। এই গোটা গরম মশলার সেন্টটা জানেন খুব ভালো লাগে তরকারির মধ্যে। এই যে গরম মশলাটা ফুটে গেছে, হালকা ভাজা ভাজা থাক। এবারে এর মধ্যে হলুদ, নুন, গোটা জিরে দেবো একে একে। এর মধ্যে এবারে নুন দেবো, হলুদ দেবো, একটু গোটা জিরে দেবো, ভাজতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কা দিলে ভালো লাগে। একটু ক্যাপসিকাম ছিল, একটু ক্যাপসিকামটা দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবং এর মধ্যে আদা বাটা টমেটোটাকে দিয়ে দেবো। জল দিয়ে দিই যাতে মশলাটা না পুড়ে যায়। এটা কষা হতে থাক। এটা কষানো হবে যতক্ষণ না তেল না থাকছে। মশলাটা আমি কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে জলটা ছেড়ে যায়, তেল বেরিয়ে আসছে মশলাটা কষে, ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে হবে। আর মশলা না কষালে মশলার একটা গন্ধ ছাড়বে, তো সেই জন্য আমি মশলাটা কষতে যাচ্ছি আর মাঝে মাঝে জলের ছিটা দিচ্ছি। আর আমার ছেলে ওপাশে আ উ করছে। এই যে এর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আমি, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে নাড়িয়ে আর এর মধ্যে জল ঢেলে দেবো, নয়তো লঙ্কা গুঁড়োটা পুড়ে যেতে পারে কড়ার মধ্যে বসে গিয়ে। জল ঢেলে দিলাম আমি এর মধ্যে,
ঝোলটা একটু ফুটুক, আলুগুলো একটু হালকা সাইজ সিদ্ধ হোক, তারপরে আমি বড়াগুলো দেবো। ডালনাগুলো ঝোলটা ফুটছিল, তো এর মধ্যে এবারে বড়াগুলো আস্তে আস্তে আমি দিয়ে দেবো। আলু দেখছি সিদ্ধ হয়ে গেছে আমার, এর মধ্যে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে বেশি ফোটানো যাবে না, হালকা একটু ফুটে গেলেই নামিয়ে দেবো। ফুটে গেলে এর মধ্যে নামিয়ে দেবো। দিয়ে গরম মশলা দিয়ে দেবো এর মধ্যে একটু হালকা একটু করে। আপনারা চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, কিন্তু আমাদের বাড়িতে তরকারি যেহেতু কেউ ঘি খায় না, তাই আমি এর মধ্যে ঘি দেবো না। আমি এর মধ্যে ঘি দেবো না, আমাদের বাড়িতে ঘিটা সেরকম কেউ খায় না তরকারিতে। হয়ে গেছে, এটা এবারে ঠান্ডা হলে ঝোলটা মসে যাবে, এরকম অবস্থায় নামিয়ে দেব। দেখুন রেডি, রঙটা কতটা সুন্দর এসছে দেখুন, কালারটা দেখুন কতটা সুন্দর এসছে একদম। আপনারা এরকমভাবে করে আমাকে বলবেন কেমন হয়েছে খেতে। আমাদের বাড়িতে কিন্তু সবাই এটা খেতে পছন্দ করে। নিরামিষ দিন এরকম ধোকার ডালনা করলে আর কিছু দরকারই নেই, গরম গরম ধোকার ডালনা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আজকে নিরামিষ, আমাদের মঙ্গলবার, আমি শুধু আদা বাটা জিরা বাটা দিয়ে করেছি।